এবং আগত বহিরাগত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া বাবা, জ্ঞানহীন, ভক্তিহীন, কৃষ্ণ প্রেম মাধুর্যহীন এই অধমাধীন কীর্তনিয়া ভক্ত রজকিয়াসী অতি ক্ষুদ্র শিল্পী বীরভূম জেলা থেকে আগত সোমা দাস এবং আমার এই ছোট্ট সম্প্রদায় সকল ভক্তের চরণে জানাই আমি আমার কোটি কোটি দণ্ডবত। এত সুন্দর একটা পরিবেশ হয়েছে, এত সুন্দরভাবে ভক্তরা বসে আছে প্রভুর নাম শোনার জন্য। ও মা দেখুন, একদিকে ভগবান আর একদিকে ভক্ত। ভগবান বললেন আমার চেয়ে আমার নাম বড়, আর আমার নামের থেকে আমার ভক্ত বড়। ভগবান এটাও বললেন বাবা যে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। তাহলে এত সুন্দর শুভ দিন, সেই শুভ যোগ এসেছে, সেই যোগে আজকে হরিনামের আয়োজন হয়েছে। সকলকে জানাই মহাশিবরাত্রির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও আমার আন্তরিক ভালোবাসা। এত সুন্দর শুভ দিনে এই স্বর্গ মর্ত্য পাতাল এই ত্রিভুবনে বাবা শ্রেষ্ঠ বৈষ্ণব বলে যদি কেউ আছেন, আপনারা সকলেই জানেন একজনই আছেন, তিনি হলেন শম্ভু অর্থাৎ ভোলানাথ, তাই না? শ্রীমদ ভাগবত গীতায় 12টা বৈষ্ণবের নাম আছে, তার মধ্যে টোটাল ওপরে আছে কিন্তু শম্ভু মানে শিব। আগে শিব, তারপর অন্য কিছু। শিবহীন যজ্ঞ হয় না বাবা, হয় কি? শিবহীন যজ্ঞ করেছিল একজন, তিনি কে? ভোলানাথের শ্বশুর মশাই দক্ষ রাজা, তাই না? তিনি যখন দক্ষ যজ্ঞ করলেন তো শিবকে তো তিনি জামাই বলে মানতেন না মা, আর শুধুমাত্র শিবকে অপমান করব বলে তার মনে একটা ধারণা ছিল যে যারা নাকি শিব ভক্ত হয় তারা নাকি পাষণ্ড হয়। এটা তার শ্বশুর মশাই ভাবতেন, শিব ভক্ত মানে পাষণ্ড, শ্মশানে ঘুরে বেড়ায়, তাদের নাকি কোনো মূল্য থাকে না। সেই অপমান করার জন্য সবাইকে নিমন্ত্রণ করলেন, ডাকলেন, শিবকে ডাকলেন না। আর শিবহীন যজ্ঞ করার পরিণতি বুঝতেই পারলেন না। শেষে তার মাথাটাই কাটা গেল, ছাগ মুন্ড লাগানো হলো, ছাগলের মাথা, তাই না? তাহলে শিবহীন যজ্ঞ হয় না, যে কোনো যজ্ঞে আগে শিবকে আমন্ত্রিত করতেই হয়। তাই সকল ভক্তের চরণ ধুলো মস্তকে নিয়ে আমাদের বৃন্দাবন লীলা আস্বাদন করব। রাধা গোবিন্দের মধুর মধুর লীলা। বৃন্দাবনে রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিল বলে এই বৃন্দাবনে সকলের রায়ধানীকে কি বলতো বাবা? কলঙ্কিনী, তাই না? অসুচি, অপবিত্র। তাই ভগবানকে ভালোবাসলে কি এই পরিণতি হয়? যারাই ভগবানকে ভালোবাসে তাদের জীবনে এত দুঃখ কেন, এত কষ্ট কেন? এটাই রাধারানীর পরে প্রশ্ন, অভিযোগ। তাই বিষয়টা হচ্ছে রাধারানীর সতীত্ব প্রমাণ। মানে রাধারানী যে সতী ছিলেন, তা কত বড় সতী, সতী কেউ বলতো না, সবাই অসতী বলে ডাকতো। তা তিনি কি করে সতী হলেন সেটাই আমরা জানবো বাবা। তো তার আগে একটু গৌর কথা শুনতে হবে। আপনারা তো সকলেই জানেন, জ্ঞানী গুণী মানুষ যে কোনো লীলা শুরু করার আগে একটা সিস্টেম আছে, নিয়ম আছে। আগে গৌর হরিকে স্মরণ করতে হবে, নিতাই গৌরের কথা দুটো বলতেই হয়, ছোট করে হলেও বলতে হবে, তা নইলে আমাদের অপরাধ। তাই ছোট্ট করে গৌর হরির কথা বলেই আমরা লীলায় চলে যাব। তাহলে আজকে শ্রীধাম নবদ্বীপের মাটিতে যেখানে গৌর হরি হরি নাম করছেন, সেই নবদ্বীপের মাটিতে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর পতিত পাবন গৌর হরি নদিয়ার পথে পথে ধুলাই গড়াগড়ি দিয়ে মহাপ্রভু হরি নাম করছে। আচ্ছা মা, আপনাদের মনে কি একবারও প্রশ্ন জাগে না, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা ভগবান শ্রীকৃষ্ণ, যে ভগবানের এতটুকু কোনো জিনিসের মূল্য অভাব ছিল না, যার কাছে এতটুকু জিনিসের অভাব নেই, ভগবানের অভাব আছে কিছু? তিনি তো ভগবান। তাহলে প্রশ্ন জাগবে যে যার এতটুকু কোনো কিছু অভাব ছিল না, কেন
কি লাগিয়া কিসের প্রয়োজনে কোন কারণে ভগবান আজকে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে গো? কি প্রয়োজন? কই আমরা তো ধুলোতে গড়াগড়ি দিই না। কি বাবা দিই? আমরা যখন কীর্তন শুনতে যাই, আমরা যখন প্রভুর নাম শুনতে যাই, আমরা আসন পেতে বসি, একটা চট পেতে বসি, আমরা ধুলোতে গড়াগড়ি কেউ দিই না। তাহলে আমরা সাধারণ মানুষ, সামান্য মানুষ হয়ে একটা বসন কাপড়টা বস্ত্রটা খারাপ হয়ে যাবে বলে, নোংরা হয়ে যাবে বলে ধুলোই গড়াগড়ি দিতে পারি না, সে জায়গায় ভগবান হয়ে গড়াগড়ি দিচ্ছে কেন? একটাই কারণ, কি জানেন? আপনাদের মতো ভক্তের চরণ ধুলো গায়ে মাখবো বলে, ভক্তের পায়ের ধুলো গায়ে মাখবো বলে ভগবান হয়ে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে গো। কেন জানেন? কথাতে আছে মা, সন্তান কুসন্তান হতে পারে কিন্তু মা কোনোদিন কুমাতা হয় না, ঠিক তো মা? সন্তান ভুল করতে পারে, তাই বলি কি মা ভুল করবে? মা বাবা তো কোনোদিন ভুল পথে হাঁটে না। আমরা হলাম তার সন্তান, আর তিনি হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা। তিনি আমাদের এত ভালোবাসেন, দেখছি সন্তানরা তো ভুল পথে চলে যাচ্ছে, আমাকে তো সঠিক পথ ধরাতে হবে। আমি যদি নিজে না কাঁদি তারা তো কাঁদবে না, আমি যদি নিজে না বলি তারা তো কখনো বলবে না। তাই আপনি আচরি ধর্ম জীবেরই শিখায়, আপনি না চলিলে ধর্ম শিখাবো না যায়। নিজে হরি বলছেন, হরি বলে অপরকে হরি বলাচ্ছেন। আমি আপনাকে বলছি, ও মা দুটো বাহু তুলে একটু হরি বল বলুন, আমি আপনাকে বলে দিয়ে চলে গেলাম, দুটো ডায়লগ দিয়ে চলে গেলাম, আর আমি যদি নিজেই না বলি বাবা, তাহলে আমার মুখে হরি কথা মানাই? তাহলে আমার মুখে হরি কথা না শোনাই ভালো, পুরো পাপ হবে আপনাদের। যে অপরকে জ্ঞান দেয় আর নিজেই আচরণ করে না, সে আবার কিরকম ভক্ত? সে আবার কি আচরণ করবে? সে কি প্রচার করবে? তাহলে ভগবান দেখছি আমি যে ওদের হরি নাম বিলিয়ে দেবো, আগে আমাকে বলতে হবে না বাবা? আমি না বললে যে ওরা বলবে না। আমরা তো কলিযুগের মানুষ, সোজা পথে হাঁটতে জানি না, উল্টো পথে হাঁটি। কলিযুগের মানুষ সবসময় উল্টো পথ। নিজের বাবাকে বাবা বলতে ভালো লাগে না, পরের বাবাকে বাবা বলতে বেশি ভালো লাগে, তাই না বাবা? পরের বাবাকে বাবা বলতে বেশি ভালো লাগে। কেন? কলিযুগের ছেলে মেয়েরা মিলিয়ে দেখবেন, খুব হঠাৎ করে আমাদের পরম বৈষ্ণব বাবা শিবের মাথায় জল ঢালতে যায়, যাই যাই, তিনি হলেন পরম বৈষ্ণব বাবা। আপনি একবার নয়, আপনি 100 বার যান, আমি নিষেধ করি না। একবার নয়, আপনি 100 বার যান, তিনি তো পরম বৈষ্ণব। কিন্তু তার মাথাতে জল ঢালার আগে কথাটা একবার স্মরণ করে নেবেন, যে ছেলেরা আজকে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে, যে ছেলে মেয়েরা আজ পর্যন্ত, সেই ছেলে মেয়েরা নিজের ঘরে নিজের বাড়িতে ওই কল থেকে এক বালতি জলও নেই, ছেলে হয়ে নিজের বাবার মাথায় এক বালতি জল ঢেলে নিজের বৃদ্ধ বাবাকে স্নান করিয়ে দিতে পারে না, সে আবার যাচ্ছে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে। হরি বল, হরি বল। গ্রহণ করবে বাবা? ভোলানাথ জলটা গ্রহণ করবে? ঘরে আমার জ্যান্ত ঠাকুর না খেয়ে পড়ে আছে, আর আমি একটা ভালো ড্রেস পরেছি, ভালো 4 চাকা গাড়ি নিয়ে যাচ্ছি প্রভুর সেবা করতে, লাভ হবে মা? আরে তার সেবা পরে করবেন, আগে নিজের গুরুজনের সেবা করুন, তাতে ভগবান সন্তুষ্ট। আমরা সবসময় উল্টো রাস্তায় হাঁটি। আমরা তো কথা দিয়ে কথা রাখতে পারলাম না, ভগবানকে কথা দিয়ে কথা রাখতে পারিনি। বলবেন কেন? যখন মায়ের গর্ভে ছিলাম, মাতৃগর্ভে, আমি, আপনি, আমরা সবাই, এটা ভাগবত বলছি, আমার বানানো কথা নয়। তো মাতৃগর্ভে সন্তান যখন 7 মাস হয়, 7ম মাস গর্ভ হয়, সেই 7 মাসে ওই সন্তানের অর্থাৎ গর্ভের আত্মার সঙ্গে সাক্ষাৎ পরমাত্মার সাক্ষাৎ হয়, দর্শন হয়, ভগবান আমাদের দেখা দেয়। আত্মার সঙ্গে পরমাত্মার যখন সাক্ষাৎ হয়, তখন মায়ের গর্ভে প্রথমবার 7 মাসের চোখটা আমাদের খুলে, মা 7 মাসে এই নয়নটা ফুটেছিল। আর যখনই দয়াময় নয়ন দিয়েছি, গর্ভের মধ্যে স্বয়ং ভগবানকে দর্শন করে গোবিন্দের কাছে প্রার্থনা করে বলেছিলাম, দয়াময় আর পারছি না নরক যন্ত্রণা সহ্য করতে, এখানে যে বড় যন্ত্রণা, এখানে যে বড় কষ্ট, দয়াময় তুমি তাড়াতাড়ি আমাকে মাতৃ গর্ভ হতে মুক্ত করে দাও।
ভগবান সেদিন বলেছিলেন, ভক্ত মোর, আমি যদি তোমাকে মাতৃগর্ভ হতে মুক্ত করে দিই, আমি যদি তোমাকে তাড়াতাড়ি পৃথিবীর মাটিতে পাঠিয়ে দিই, তুমি আমার জন্য কি করবে? সেদিন আমরা বলেছিলাম, দয়াময়, তোমার কাছে প্রতিজ্ঞা করলাম, তোমার কাছে 3 সত্য করে গেলাম, যখনই মর্তভূমির মাটিতে আমার জন্ম হয়ে যাবে, সংসারে হাজার কাজে ব্যস্ত থাকলেও আমি তোমার কথা কোনোদিনও ভুলবো না দয়াময়। সংসারে হাজার কাজে ব্যস্ত থাকলেও আমি তোমায় কথা দিলাম, সারা জীবন কৃষ্ণ নাম করব, ভজন সাধন করব। তোমার কাছে একটাই প্রার্থনা, প্রভু, যখন আমাকে পাঠাবে এই পৃথিবীর মাটিতে, দয়া করে কিছু চাও বা না দাও, 2টো হাত দিতে ভুলে যেও না, যে হাত দিয়ে তোমার আমার চরণ দুটো যেন জড়িয়ে ধরতে পারে। দয়া করে কিছু চাও বা না দাও, 2টো কান দিতে ভুলে যেও না, যে কান দিয়ে তোমার মধুমাখা নাম যেন শুনতে পারে। দয়া করে কিছু দাও বা না দাও, প্রভু এই বদনটা দিতে ভুলে যেও না, যে বদন করে সারা জীবন যেন তোমার মধুমাখা নাম আমি গাইতে পারি। ভগবান দয়া করে যেই না পাঠিয়ে দিলেন, আপনারা বলুন, আমরা কথা দিয়ে কথা রাখতে পেরেছি বাবা? রাখতে পেরেছি? যখনই মায়ার সংসারে পড়ে এলাম, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, যেটা দেখছি সেটাই আমার, সেটাই আমার, আরে আমার 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 করতে করতে আসার পথটা সবাই চিনে এলাম, কিন্তু যাওয়ার রাস্তাটা ভুলে গেলাম বাবা। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনি। আমাদের দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণ আরবিন্দে। ওমা, সময় চলে যাচ্ছে, বেলা যে যায়, বাসনায় আনন্দিত হবে তো, আর তো কামনা বাসনা নিয়ে পড়ে থাকলে হবে না। সূর্য যেমন পূর্ব দিকে প্রত্যেকদিন ওঠে বাবা, প্রত্যেকদিন সকালবেলায় পূর্ব দিকে ওঠে, আস্তে আস্তে যেই না বেলা গড়িয়ে যায়, অমনি সূর্য পশ্চিম দিকে ডুবে যায়। আমাদেরও একদিন সূর্য পূর্ব দিকে উঠেছিল, আস্তে আস্তে আমাদেরও বেলা গড়িয়ে যাচ্ছে বাবা, আর গগনে বেলা নেই। আমাদেরও একদিন সূর্য পশ্চিম দিকে ডুবে যাবে, আর যেদিন ডুবে যাবে সেদিন এই মায়া ঘর ছেড়ে, বাসা ঘর ছেড়ে আমাদের আপন ঘরে ফিরে যেতে হবে। ভগবান আজকে দয়াল হরি যখন হরি নাম মিলিয়েছিলেন মহাপ্রভু, বলুন তো বাবা, কোন জাতের বিচার করেছিলেন? কোন জাতপাতের বিচার করেছিলেন? যে উঁচু জাত ও নিচু জাত এরকম কোন ব্যাপার করেছিলেন? কিন্তু না, মহাপ্রভু দেখছে যে কি ব্রাহ্মণ আর কি চণ্ডাল, আমার কাছে সবাই এক। ভগবান কখনো ভক্তের মধ্যে বিচার করে না বাবা, আর বিচার করে না তার প্রমাণ আছে, তার প্রমাণ দিচ্ছে রামায়ণ। কি প্রমাণ? না রামায়ণের চণ্ডালিনী শবরী প্রমাণ আছে না বাবা। রামায়ণে এক ভক্ত ছিল, নিচু জাতের ভক্ত, চণ্ডালিনী, তার মেয়ে নাম হলো শবরী, চণ্ডালের মেয়ে শবরী। সে কি করে ভগবানকে পেয়েছিল দেখুন, হরি বল। ওই চণ্ডালের মেয়ে শবরী বাবা মাত্র 5 বছর বয়সে নিজের বাবা মাকে হারিয়েছিল, সে অনাথ হয়ে গেল। আর 5 বছর বয়সে সে যখন নিজের বাবা মাকে হারিয়ে ফেলেছে, সেই শবরী চিৎকার করে বলে উঠল, দয়াময় প্রভু গো, তুমি আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিলে, তুমি আমার কাছ থেকে আমার বাবাকে কেড়ে নিলে, তুমি আমার আপন বলতে কাউকে রাখলে না দয়াময়। জানি জানি ভগবানকে পেতে গেলে রাস্তার কাঙাল হতে হয়, ভগবানকে পেতে গেলে রাস্তার ভিখারি হতে হয়। যতক্ষণ না আপনি পথের কাঙাল না হতে পারবেন, ততক্ষণ দয়াময়ের কৃপা হবে না। তবে তাই যদি হয়ে থাকে,
আমি এই চন্ডালিনী শবরী হতে পারি একটা নিচু জাতের মেয়ে। আজ থেকে প্রতিজ্ঞা করলাম জীবনে যতদিন বেঁচে থাকবো বৈষ্ণবের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদবো, সেবা করবো। আর ভালো যদি বাঁচতেই হয় তাহলে একজনকে ভালোবাসবো, সে হলো প্রভু রামচন্দ্র। তার কত ধৈর্য দেখুন বাবা, আমাদের এত ধৈর্য নেই। এত ধৈর্য মা, রাম 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 করতে করতে আজকে এত বয়স হয়ে গেল যে আর ভালো করে হাঁটতে পারে না, এবার হাতে লাঠি ধরেছে। হরে কৃষ্ণ। লাঠি কিন্তু সবাইকে ধরতে হবে বাবা, তাই না? কেউ যখন লাঠি হাতে নিয়ে যায়, ও আমরা ঠাট্টা করি না, ওই দেখতে পুরো হয়ে গেছে কিরকম লাঠি নিয়ে যাচ্ছে। ভুলে যাবেন না ওইরকম দিন আমারও আসবে, আমাকেও একটা লাঠি ধরতে হবে। তাহলে কোনোদিন কাউকে দেখি অপমান করতে নেই। আজকে সবারই হাতে লাঠি নিয়ে অনেক বয়স হয়েছে, ঠিক মতো চলতে পারে না, অতি বৃদ্ধা, সংসার করলো না, শুধু রামের জন্য জীবনটা কাটিয়ে দিল। থাকে কোথায়? একটা বনের ভেতরে, বনটার নাম হলো পঞ্চবটির বন, তাল পাতার কুড়ে ঘর। সেখানে বসে বসে বলছে, প্রভু জীবনের বেলা তো চলে গেল, আর মাত্র কটা দিন, গোনা দিন, জানি না তোমার দেখা পাবো কিনা। তবে তোমার কাছে আমার একটাই নিবেদন দয়াময়, যেদিন আমার সেই দিন আসবে, যেদিন আমার সেই দিন আসবে, অর্থাৎ যাওয়ার দিন আসবে, আমি যদি ভব নদীটা পার করতে না পারি, সেদিন যেন তুমি আমার হাতটা ধরে একটু পার করে দিও দয়াময়। এখনো আশায় আশায় বসে আছে বাবা। আমার জীবনে নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে, সেদিন দিও পার করি আমার জীবন নদীর সংসার মঞ্চে অভিনয় করতে এসেছি, তাই না? আমরা যে খেলা খেলছি সংসারে বাবা, আমাদেরও তো খেলা একদিন সাঙ্গ হবে, শেষ হবে। সেই দিন কিন্তু এই ঘর ছেড়ে দিয়ে আমাদের আপন ঘরে ফিরে যেতে হবে। বন্ধুরে আমি কামনা বাসনার হাতে এতদিন বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাতে
আশাতে আশা রাখতে হবে, আশা ছাড়লে হবে না, আশাতেই চাষা খাটে, হাল ছাড়লে হবে বাবা। আজকে যদি দয়াময় কৃপা না হয় কালকে তো হবে, কাল যদি না হয় এ জন্মে যদি না হয় বাবা পরজন্মে তো কৃপা হবে, আর পরজন্মে যদি না হয় 100 জন্মেও তো হবে, আর 100 জন্মেও যদি কৃপা না হয় 101 জন্মেও তো হবে। আশা ছাড়লে হবে না। আজ সবরই আশায় আশায় বসে আছে। প্রভু রামচন্দ্র সবরীকে দেখা দিল কোনদিন না, যখন রাবণ সীতা হরণ করে নিয়ে চলে গেল, সেই দিন রামচন্দ্র ওই পঞ্চবটির বনে হা সীতা বলে ঘুরতে 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 সবরীকে দেখা দিয়েছে। আর সবরী ভক্তি দিয়ে এটুকুল রামচন্দ্রকে সেবা করিয়েছিল, এটুকুল। সেদিন ভগবান প্রমাণ করেছিল যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আর ভগবান আরো একটা কথা প্রমাণ করেছিল যে ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। মহাপ্রভু এইভাবে নাম বিলিয়ে দিচ্ছে, নবদ্বীপের এত সুন্দর ভাব। দেখি সবাই একটু উলুধ্বনি করুন তো, মহাপ্রভু কি করে নাম করছে দেখবে। নিতাই গৌর হরি বল হরি বল। বাহ, তোরা দেখবি যদি বাহু তুলে, হ্যাঁ হাত কিন্তু নামালে হবে না, সবাই দুটি বাহু তুলে প্রেম সে সোনার নদী করতালি দিয়ে জোরে জোরে সচি মাতার দুলা লইয়া চেচে যায় তোরাই সোনার নদী সচি মাতার দুলা লইয়া তোরা দেখবি যদি সোনার নদী সচি মাতার দুলা লইয়া কলিযুগের ভক্তদের এই করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। ঠিক তো মা, ওই দেখেছেন সবাই করতালি দিচ্ছে, লক্ষ্মী মায়েরা সবাই দিচ্ছে, কিন্তু কি করে দিচ্ছে বলুন তো? এইরকম করে দিলে হবে? একেবারে আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায় যে এখানে কীর্তন হচ্ছে। ঠিক তো বাবা, একেবারে জোরে জোরে দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলা লইয়া হরিবাসরে। এখানকার কথা বলিনি, অনেক অনেক জায়গা আছে হরিবাসরে হাত তুলতে খুব লজ্জা করে। এখানকার মায়েরা আমার খুব ভালো, একেবারে লক্ষ্মী মা। আর অন্যান্য জায়গায় 10 বার বলবো তবে একবার উলুধ্বনি করবো, 10 বার বলবো তবে একবার হাত দুটো তুলবে। তো হরিবাসরে হাত তুলতে বড় লজ্জা করে, কিন্তু একটা সময় আসে দেখবে রাস্তায় রাস্তায় হাত তুলে বেড়ায়, তখন লজ্জা করে। ছেলে মেয়ে একেবারে রৌদ্রের তাপে রাস্তা রাস্তা ঘুরে দিতে হবে দিতে হবে। কি কি গো, আরে তখন কষ্ট হয় না? হয় বাবা, তখন কষ্ট, দিতে হবে দিতে হবে ভোট। এবার বাবা সত্যি কথা বলি, ওই যার জন্য দিতে হবে বলছেন, ভগবান তাকে এত দিয়ে দিল, 4 তলা বিল্ডিং হয়ে গেল, 4টে 4 চাকা গাড়ি হয়ে গেল। আর আমরা এত কষ্ট করে দিতে হবে বললাম, আমরা যে কাঙাল ছিলাম ওই কাঙালি হয়ে রইলাম, আমাদের কিন্তু 4 চাকা গাড়ি হয়নি। হয়েছে? হাত তুলতে গেলে পরের জন্য কেন, ভগবানের জন্য তুলুন। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলা লইয়া তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলা লইয়া সোনার নদী আয় সচি মাতার দুলা লইয়া
ওরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাথা দুলালি এনেছে ওরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাথা দুলালি এনেছে তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাথা দুলালি এনেছে যা আপনাদের কাছে ফোন আছে মোবাইল আছে আছে না হ্যাঁ কিছু থাকবে না থাকবে তো ফোন মোবাইল যখন আছে বাবা নিশ্চয়ই 500টা নাম্বারও আছে আত্মীয় স্বজন বাড়ির লোকজনের তো সবাইকে একবার করে হ্যালো করছেন ভগবানকে হ্যালো করেন টাইম পায় না নাকি নাম্বার জানা নেই কোনটা নাম্বার জানা নেই জানা আছে নাম্বার সবার জানা আছে কিন্তু সময় নেই ডায়াল করা সবার কাছে একটা প্রার্থনা সারা দিন আপনি পরিশ্রম করে আসুন কিন্তু সন্ধ্যাবেলা একবার হ্যালো করবেন যোগাযোগ বিচ্ছিন্ন রাখলে অসুবিধা আছে আত্মার সঙ্গে পরমাত্মার কানেকশনটা থাকা চাই তো নাকি একেবারে ভুলে গেলে চলবে সবার খবর নিচ্ছি আর ভগবানের খবরটা রাখলাম না তাই বললে কি হয় তো ভগবানের নাম্বার সবাই একবার করে ডায়াল করবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 ओ तोरा देखबि যদি আয় সোনার নদী আয় সচি মাথা দুলালি এনেছে তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাথা দুলালি এনেছে তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাথা দুলালি এনেছে তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাথা দুলালি এনেছে এই মহাপ্রভু এইভাবে নাম বিলিয়ে দিয়েছিলেন কহ সখী কিবা করি আমার জীবন উপায় বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায় বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায় ছোট্ট করে গৌর হরির কথা বলে নিলাম এবার চলে যাব লীলা রাধারানীর সতীত্ব প্রমাণ আজকের আমাদের এটাই বিষয় আমার সঙ্গে কে কে বৃন্দাবন যাবেন হাত তুলে দেখেন সবাই সবাই হাত তুলেনি কিন্তু লক্ষ্মী মায়েরা আমার উপর রাগ করেছেন নাকি এত দূর থেকে এসেছি মা বাবাকে ছেড়ে কেন এখানেই তো আমার মা আছে বাবা আছে বলে ঠিক তো হ্যাঁ তো এত দূর থেকে যখন এসেছি বাবা সঙ্গে দুটো ব্যাগ এনেছি ভাবলাম এখানে ভর্তি করে নিয়ে যাব ব্যাগ দুটো ভর্তি হবে তো বাবারা ভাবছে সর্বনাশ দেখো মা যা ছিল ফুচকা খেয়ে নিয়েছি পয়সা টয়সা পকেটে নেই ওই আশা যেন করো না অনেকে ভাবছে বলে না বাবা কিছু কিছু জিনিস আছে মার্কেটে পয়সা দিয়েও আপনি কিনতে পাবেন না পাবেন আমরা বলি পয়সা থাকলে কি না হয় পয়সা দিয়ে আপনার প্রয়োজনীয় জিনিস সব পাবেন কিন্তু ভক্তি ভালোবাসা ভক্তের চরণ ধুলো এটা মার্কেটে কিনতে পাওয়া যায় না আর ওইটাই আমি নিতে এসেছি আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ এই দুটো দিয়ে ব্যাগ ভর্তি করতে হবে করে দেবেন তো মা করে দেবেন তো বেশ তাহলে বৃন্দাবন যাব তো সবাই কে যাবেন হাত তুলো বাহ এদিকে সবাই বাহ বলি রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয় আগে বিহারী লাল কি জয় সকল ভক্ত বৃন্দ কি জয় হরিবাসর কমিটি কি জয় যারা যারা ঘুমাচ্ছে তাদের কি তাদেরও জয় সর্বনাশ বলছি যারা ঘুমাচ্ছে তাদের জয় এখন ঘুমায়নি না তবে মানে একটু পরে সব ঢুলু ঢুলু করবে আজকে ঢুলে পড়লে হবে না সারা রাতের ব্যাপার আছে তাই তো বেশ চলুন বৃন্দাবন যাবো একটু রাধা নাম গাইতে গাইতে সবাই আমার সঙ্গে করতালি দেবেন আমি একা গাইব না সবাইকে গাইতে হবে রাধা 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 বলো ওরে মন যদি যাবে যদি যাবে যদি যাবে মধুর বৃন্দাবন ও রাধা 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 বলো ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন ও রাধা 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 বলো ওরে মন যদি যাবে মধুর
ঘরে না জানি কত সুধা রাধা 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 বলে মন যদি যাবি মধুর বৃন্দাবন ও রাধা 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 বলে মন যদি যাবি মধুর বৃন্দাবন ও রাধা 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 বলে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা ও রাধা নামে তরুলতা সবাই বলে রাধা 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 বলি ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে রাধে ও রাধে রাধে আস্তে আস্তে অনেক হয়েছে ওদের থেকে তোমার মায়েরা ভালো গাইছে কি গো ঠিক তো আপনারা গাইবেন এবার ওরা প্রতিদিনই গায় সবাই করতালি দিয়ে আমি যাই বলি না কেন আপনারা একটাই কথা বলবেন রাধে রাধে কেমন হবে তো ভজন শুনতে ভালো লাগে ভালো লাগে বেশ আপনাদেরকে নিয়েই তো সব আপনাদের ভালো লাগলেই আমরা গাইতে পারি কেমন তো সবাই করতালি দিয়ে বলবেন রাধে রাধে কেমন একটাই কথা বারবার বলবেন বলুন বৃন্দাবন में केशी घाट में बंशी बट में गली गली में कुंज गली में मधुबन में मधुबन में तालबन में मंदिर बन में राधेश्वर में हमारी प्यारी सबसे प्यारी प्रेम से बोलो भाव से बोलो अरे मिलकर बोलो प्रेम से बोलो हाथ उठा के ताली बजा के जोर से और जोर से जोर से राधे राधे ओ 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 राधे 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 बोलिए राधा रानी की ওরে রাখালি রাজা মনটা তো সেখানে নিয়ে যেতে হবে কোথায় বলে দে না বল কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওরে রাখালি রাজা আমায় বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখালি রাজা বলে দে না বল কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন
দিচ্ছি তাই না বাবা? খুব কষ্ট দিচ্ছি তাই না? কষ্ট দিনি তো বেশ। তাহলে আরেকবার সবাই হাত তুলে বাঁশুরি বাঁশুরি বাজাই রে কালা শেখাই বাঁশুরি বাজাই একটু রাধা নাম করতে করতে রাধা নামের ভজন গাইতে গাইতে বিষয় এলাম। তো বৃন্দাবনের শোভাটি কেমন? আসলে এই বিষয় তো বলেছি রাধারানীর সতীত্ব প্রমাণ, মানে রাধারানী যে কত বড় সতী ছিল ভগবান সেটা প্রমাণ করেছেন। আজ বৃন্দাবনের শোভা কেমন? মধুময় সিধম বৃন্দাবনে বৃন্দাবনে ভগবান যেমন প্রতিদিন সখাদের সঙ্গে করে খেলা করে, সখাদের সঙ্গে করে খেলা খেলে, আজ গোবিন্দ আমার প্রতিদিনের মতো আজকে বিনোদে খেলাই মেতে